তোমরা অনেকেই আসলে আমার কাছে অনেক আনন্দিত লাগছে যে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার গর্বিত ছাত্ররা 125 জন হিফজ বিভাগে যাচ্ছে। আসলে সত্যি এটা শুধু আর রায়হানের গর্ব না, এটা সারা বাংলাদেশের গর্ব। আলহামদুলিল্লাহ। আসলে হিফজে যাওয়াটা এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি রহমত। আমিও হিফজ করেছি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। আর আমার পাশে বসা আছেন আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী যত হাফেজে কোরআন আছে, বিশ্বজয়ী হাফেজে কোরআন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের কোরআন জগতের কিংবদন্তি আমাদের সকলের প্রিয় শায়েখ কারি মাওলানা আব্দুল হক দামাত বরকাতুহুম। সত্যি বলতে হুজুরের পাশে আমি বসে আছি, এটা আমার সৌভাগ্য। এটা আমি সত্যি অনেক গর্বিত অনুভব করি, কারণ হুজুরের কাছে আমি অসংখ্যবার কোরআনের প্রতিযোগিতা করেছি। শুধু আমি নয়, এখানে এমনও হুজুরের ছাত্ররা আছে, মানে যারা হুজুরের ছাত্র, মানে আমি জন্মও নেই তখন, তো তখন থেকে হুজুরের কাছে কোরআন শিখেছে, হুজুরের কাছে কোরআন প্রতিযোগিতা করেছে। তো আমি মনে করি তোমরা যারা হিফজে উঠেছ, আজকে হুজুরের কাছে কোরআন তেলাওয়াত নিবে বা সবক নিবে, আমি মনে করি তোমরা সবাই অনেক বেশি সৌভাগ্যবান এবং গর্বিত। আমি আমাদের বাজান অফিস থেকে এখানে আসা পর্যন্ত কয়েকবার বলেছেন যে এই প্রজন্মের কাছে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আমরা এই প্রজন্ম হুজুরকে যেভাবে স্মরণ করি, আমাদের প্রিয় শায়েখ কারি আব্দুল হক দামাত বরকাতুহুম হুজুরকে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে ঠিক এভাবেই কোরআনের পাখিরা, হাজারো কোরআনের সাথে যারা জড়িত সম্পর্কিত, যারা বিশ্বজয় হাফিজে কোরআন, সবাই হুজুরকে এভাবে স্মরণ করবে, ঠিক কিনা? তো হুজুরকে যেন মহান রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করে, কোরআন নিয়ে যেন আরও, হুজুর এই বয়সে যে পরিমাণ পরিশ্রম করে কোরআন নিয়ে, আমি আসলে সত্যি অবাক, আমি সহ অনেক মানুষই অবাক। হুজুরকে যেন আল্লাহ তাআলা অনেক বেশি নেক হায়াত দান করে, কোরআন নিয়ে যেভাবে হুজুর কাজ করে যাচ্ছেন, সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, প্রত্যেকটা কাজকে যেন হুজুর আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার পছন্দের কয়েকটা আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এটা অনেকেরই পছন্দ, অনেকেই তিলাওয়াত করে, এখান থেকে আমি একটু তিলাওয়াত করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة
لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنا يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم صدق الله العظيم গজল এক গজল কি শুনবা? একটু জিকির করি বাংলায়। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে, শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। সেই দুশমনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই চিন্তা করে বলি মারহাবা। আয়ানের তেলাওয়াত শুনে গজল শুনে বিমুগ্ধ হয়ে
বিনিময়ে আমাদের রবিউল্লাহ মাকিয়ার আমানি আমার বাজার 5,000 টাকা রায়হানকে হাদিয়া দিচ্ছে। রবিউল্লাহ মাকিয়ার দাও, তুমি দাও, শায়েখ আপনার কাছে বলছি রায়হান এই স্মরণ ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।